पाकिस्तानी स्वीट, पाकिस्तानी रेवड़ी, पहलवान रेवड़ी बार बार खाएगा। पाकिस्तान जिंदाबाद, बांग्लादेश जिंदाबाद, भाई भाई। তারা 1-2 লাখ টাকার পণ্য অলরেডি খাওয়াই দিয়েছেন। তাদের ইচ্ছা যে তারা অর্ধেকের বেশি মানুষকে খাওয়াবেন। এটা হচ্ছে পেলওয়ান রেউড়ি, পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে, আপনারা জানেন। এটা কিন্তু খুবই ঐতিহ্যবাহী একটা খাবার। পাকিস্তানে এটা পরিচিত রেউড়ি নামে, অনেকগুলো ব্র্যান্ড এই রেউড়িটা বানায়, তবে পাকিস্তানের সবচেয়ে ফেমাস ব্র্যান্ড হচ্ছে পেলওয়ান। এই পণ্যটা তৈরি হয় সেসেমি সিড, দেশি গুড় এবং দেশি ঘি। আমাদের দেশে কিন্তু দেশি ঘি হচ্ছে যে দানাদার ঘিটা, সেটা দিয়ে এই ঘিটাও অনেক টিউনিং করে ফেলা হয়, কিন্তু পাকিস্তানে এই প্রোডাক্টটা 100% অথেন্টিক থেকে যায়, যার কারণে প্যাকেটজাত করে বাংলাদেশে পণ্যটা নিয়ে এসেছেন। কারণ প্রাচীন যখন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান একসাথে ছিল, তখনও এই রেউড়ি বাংলাদেশে অনেক বিখ্যাত ছিল। তখন এই রেউড়িটা বাংলাদেশে পাওয়া যেত, কিন্তু এটার যে রেসিপি সেটা পশ্চিম পাকিস্তানের হয়। আমাদের দেশ থেকে যখন তাদের একটা বিভক্ত হয়ে যায়, তারপর থেকে আমরা এটা আর পাই না। তো আমাদের দাদা মুরব্বী অনেকেই কিন্তু এই প্রোডাক্টটা সম্পর্কে জানেন যে রেউড়ি নামে একটা জিনিস আছে। যদিও এখন বর্তমানে এই পেহলওয়ান গ্রুপ বাংলাদেশে এসেছেন বাই দ্য হেল্প অফ সিনবাদ গ্রুপ। তারা অনেক হেল্প করেছেন লায়ন মোহাম্মদ ফয়সাল মিয়া, যার মাধ্যমে এই প্রোডাক্টগুলো বাংলাদেশে ওনাদেরকে ক্লিয়ারেন্স করে সবকিছু গুছিয়ে দেওয়া সম্ভব হয়েছে। আমরা 2 জন ভলান্টিয়ার এখানে কাজ করছি, প্লাস বাংলাদেশি অনেক ইউথরা আমাদেরকে সাপোর্ট করেছেন এই দোকানটা নেওয়ার জন্য, দোকানটা গুছানোর জন্য, ব্র্যান্ডিং এর জন্য। এই যে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে, এটা এমনি এমনি হয়নি, লং টাইম স্ট্রাগল পরেই হয়েছে। এরপরই তারা বাংলাদেশে এসেছেন শুধু এইটা বাংলাদেশের মানুষকে খাওয়ানোর জন্য, বোঝানোর জন্য যে এটা কতটা মজাদার। মানুষ এটা খাবে, যাদের পছন্দ হবে কিছু প্যাকেট কিনে নিয়ে যাবে, কারণ তারাও তো এখানে এসেছেন, তাদেরও একটা খরচ আছে, ফান্ডিং আছে। এখানে 10-15 লাখ টাকার উপরে তাদের পণ্য আছে, তার মধ্যে তারা 1-2 লাখ টাকার পণ্য অলরেডি খাওয়াই দিয়েছেন আজকে 3 দিনে। আরও অর্ধেকের বেশি তাদের ইচ্ছা যে তারা অর্ধেকের বেশি মানুষকে খাওয়াবেন, কিছু পণ্য সেল করবেন, যেন মানুষ এটার মর্মটা বুঝে। এবং আগামী থেকে এই প্রোডাক্টগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল হবে। শুধু শীতের সময় এটা পাওয়া যাবে, অন্যান্য দিনে তাদের অন্যান্য প্রোডাক্ট অ্যাভেলেবেল হবে। তারা আসছে আমাদের এখানে ব্যবসা করতে, তারা আপাতত 1 টন মাল নিয়ে এসেছে। তাদের এটা তাদের জাস্ট শো প্রোডাক্ট, তারা জাস্ট প্রোডাক্ট দেখেন আপনারা বিলাইতেছে বেশি, বিক্রি থেকে আমরা যে মানুষকে খাওয়াচ্ছি বেশি, যার কারণে আমাদের একটা পুশ হচ্ছে। এবং এটা একটু প্রাইস বেশি হয়ে গেছে, কারণ হচ্ছে যে ট্যাক্স বেশি দেওয়া হয়েছে। কারণ বাংলাদেশে এটা প্রথম একটা প্রোডাক্ট, বাংলাদেশে কেউ চিনে না এই প্রোডাক্টটাকে। এখন চিনানোর জন্য তারা মানুষকে খাওয়াই যাচ্ছে, বিক্রি থেকে বেশি তারা খাওয়াচ্ছে। এই হলো প্রোডাক্ট। ওনার ছবি পর্যন্ত আছে এখানে এই প্রোডাক্টে। উনি ওনার নিজে এসে বাংলাদেশে বিক্রি করতেছে।